আমরা সকলেই কামনা করি, আমরা সবাই সেটা প্রাপ্ত করতে চাই যা আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করেনি, সেটা পেতে চাই যা আজ পর্যন্ত কেউ পেতে পারেনি, সেটাই কাছে রাখতে চাই যা আজ পর্যন্ত কখনো আমরা পাইনি। এবার সেটা কিভাবে করা যেতে পারে? যদি আপনি সেটা প্রাপ্ত করতে চান যা আজ পর্যন্ত আপনি কখনো পাননি, তাহলে আপনাকে সেটা করে দেখাতে হবে যা আজ পর্যন্ত আপনি কখনো করেননি। সেই চেষ্টা করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি, সেই পরিশ্রম করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি। তবেই আপনি সেটা পাবেন যা আজ পর্যন্ত কখনো পাননি। কারণ যেমন বীজ বপন করবেন তেমনই অঙ্কুর আপনি লাভ করবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরও একটা শত্রু। তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে, কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে। যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে, তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয়, আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য, তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে। কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন, তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন, তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে। একটা কথা আছে, এটা পশু প্রবৃত্তি, আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন। তিনিই হলেন প্রকৃত মানুষ, যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন। এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো। যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে, তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। যেমন ধরুন, আপনার কাছে একটা সূচ আছে, যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন। আপনি কি চাইবেন, নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় এবং ধন, একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি। কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি। এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে, কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায়। এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না। সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো, আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে। ধনের সাথেও এটাই হয়। কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব। যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন, তাহলে ধন আপনাকে সামলে রাখবে। এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই, কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি। বাস্তব অর্থে সময় তা অত্যন্ত মূল্যবান। এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান, তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্যের বাস্তব অর্থ কি? নিজের লক্ষ্যে দৃষ্টিবদ্ধ হয়ে থাকা, প্রতিদিন তার জন্য কর্ম করা, দৃঢ় নিষ্ঠার সাথে উত্থান পতনের সামনে এগোতে থাকা আর নিজের লক্ষ্য প্রাপ্ত করা, এটাই কি সাফল্য? যদি আপনার কোনো বস্তু লাভ করতে হয়, কোনো শক্তি লাভ করতে হয় বা কোনো স্থান লাভ করতে হয়, তাহলে তার জন্য এসব ঠিক আছে, কিন্তু বাস্তবে সাফল্য এটা নয়। আপনার কাছে থাকা কোনো বস্তু, শক্তি বা স্থান আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর নির্ভরশীল। যদি তার সঠিক ব্যবহার আপনাকে করতে হয়, তাহলে উচিত সময় এবং উচিত স্থানে আপনাকে থাকতেই হবে। একে নিয়তিও বলা হয়। এবার ধরুন, এমন কোনো গ্রন্থ আছে যা জ্ঞানের দ্বারা ভরপুর, এমন জ্ঞান যার দ্বারা জীবন বদলে দেওয়া সম্ভব। এবার এই গ্রন্থ যদি এমন কোনো ব্যক্তির হাতে পৌঁছয় যিনি নিরক্ষর, তিনি কি এই গ্রন্থের সদ্ব্যবহার করতে পারবেন? কখনোই নয়। সেই জ্ঞান দিয়ে নিজের আচরণ পাল্টাতে পারবেন? কখনোই নয়। সেরকমই ধরুন, কোনো ব্যক্তি
যার কাছে একটা অস্ত্র আছে, যার দ্বারা উনি শত্রুকে শেষ করে দিতে পারেন। কিন্তু সেই ব্যক্তি হলেন একজন কাপুরুষ। তিনি কি শত্রুকে শেষ করতে পারবেন? তিনি কি জয়লাভ করতে পারবেন? কখনোই নয়। আপনার কাছে কি আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি তা দিয়ে কি করবেন। উচিত ব্যক্তির সাথে উচিত সময় উচিত স্থানে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নিজের গুণের সাথে, নিজের শক্তির সাথে, নিজের জ্ঞানের সাথে উচিত সময় উচিত স্থানে অন্যের যন্ত্রণাকে দূর করা, অন্যের জীবনকে আরও সুন্দর করে তোলা, এটাই হলো সাফল্য। তাহলে সাফল্যের বাস্তব অর্থ বুঝুন, অর্থাৎ নিজেকে আরও প্রসন্ন রাখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল, আবার তাদের সাথেও যারা অসফল। এবার এই সবই একই রকম মনে হয়। এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা। যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি। কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে, তাদের পরিস্থিতিকে, দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে, আত্মীয়দের, বন্ধু বান্ধবদের। কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি। সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয়, তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায়। আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন, সাফল্য লাভ করতেই হবে। যতই সংঘর্ষ করতে হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সফল আমাদের হতেই হবে। এটাই পার্থক্য মানসিকতার। সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত। এই মানসিকতা যতটা প্রবল হবে, যতটা শুভ হবে, আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে। তাহলে সমস্যার উপর নয়, সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, জীবনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কী? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবনযাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের উপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে সবথেকে বেশি মূল্যবান কি হতে পারে? সময়। সমগ্র পৃথিবীর সমগ্র সম্পত্তি ব্যবহার করেও সময়ের একটা মুহূর্ত লাভ করা যায় না, এতটাই বেশি মূল্যবান। আর এই সময়কেই আপনি হেলায় নষ্ট করতে থাকেন, এর সদ্ব্যবহার করেন না, নিজের স্বপ্ন পূরণ করেন না।
আর যখন এই সময় পার হয়ে যায় তখন মনে হয় আর তো সময় অবশিষ্ট নেই। এটা হলো অনুচিত। তাই এই সময়ের সদ্ব্যবহার করুন, শ্রেষ্ঠ কর্ম করুন, সেই সকল কর্ম করুন যা আপনি করতে চান, সেই সকল স্বপ্ন পূরণ করুন। এই সময় ব্যর্থ হতে দেবেন না। এই সময় কারোর জন্য থেমে থাকে না। আর একবার এই সময় পার হয়ে গেলে আর আপনি তার সদ্ব্যবহার না করলে এই সময়ই এসে আপনার বিনাশ ঘটাবে। এই সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মনুষ্য জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে, কর্মের বাঁধ। আপনাকে শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, করতে থাকুন। মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্য হলেন আমার অত্যন্ত প্রিয়। প্রতিদিন আমাকে নতুন শিক্ষা দিতে থাকেন। একবার সূর্যকে দেখুন, 4 প্রহর পর্যন্ত উনি অন্ধকার সহ্য করেন, তারপর আস্তে আস্তে উদিত হন। প্রথমে লাল, তারপর গেরুয়া, তারপর শ্বেত বর্ণ ধারণ করেন। আস্তে আস্তে আকাশে উদিত হন আর তারপর সমস্ত সংসারে প্রকাশমান হয়ে উঠবেন। এ হলো সূর্যের তপস্যা, তার ধৈর্য, তার প্রতীক্ষা, তার পরিশ্রম, যার ফলে উনি সংসারে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন। যদি আপনিও এই সংসারে সূর্যের মতোই মহান হয়ে উঠতে চান, সূর্যের মতো এই সংসারে সর্বোচ্চ স্থান অধিকার করতে চান, তাহলে আপনাকে সূর্যের মতোই তপস্যা করতে হবে, প্রতীক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। তবেই এই সংসারে আপনি সম্মান লাভ করবেন, যশ লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হই, দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই। আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর ওপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের একটা নিয়ম আছে, বা বলতে পারেন লোকে তাই বলে, যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয়। এমনটাই হয়, তাই না? আবশ্যক নয়।
কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন। এটা সম্ভব, এও হতে পারে। আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে। ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয়। এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল, কিছু না বলেই, কিছু না চেয়েই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা। খুব শক্তিশালী হয় এই ভালোবাসা। ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন, তাহলে কি অসম্ভব হতে পারে? এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে অনেক বস্তু, অনেক ব্যক্তিকে অনাদর করে থাকে, ভাবে যে ওর কোনো মূল্যই নেই, এটা তো কোনো কাজেই লাগবে না। এবার ভাবুন যে আপনি কোনো পথে হাঁটছেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল। তখন আপনি যাই করুন না কেন, তলোয়ার দিয়ে আপনি সেই কাঁটা বের করতে পারবেন না। তার জন্য আপনার দরকার পড়বে একটি সূচের। সেই জন্য এই সংসারে যে কেউই ছোট বা বড় হন না, সকলের নিজের মূল্য আছে। দেখুন, যদি কথা বলা হয় জল নিয়ে, জল যদি দূষিত হয় তাহলে তা আমরা গ্রহণ করতে পারবো না, পান করতে পারবো না। কিন্তু যদি হঠাৎ করে কোথাও আগুন লেগে যায়, সব কিছু ভস্ম হতে শুরু করে, তাহলে সেই জল কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারে। এই পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গির, মানসিকতার। আপনার মানসিকতা যদি শুভ হয় তাহলে সেটাই শুভ সত্য হয়ে আপনার সামনে আসবে। এই সংসারে বস্তু হোক বা ব্যক্তি হোক, তাতে খুঁত ধরা বন্ধ করে দিন, আর তার কি কি গুণ রয়েছে সেটা খুঁজে বের করতে শুরু করুন। জীবন সরল হয়ে যাবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।